একসময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে থাকা চীনের রাজধানী বেইজিং আজ পরিচিত হচ্ছে পরিচ্ছন্ন আকাশ ও উন্নত বায়ুমানের সফল উদাহরণ হিসেবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কঠোর নীতি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের সমন্বয়ে দেশটি বায়ুদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2008 সালের বেইজিং অলিম্পিককে সামনে রেখে প্রথমবারের মতো বড় পরিসরে দূষণ নিয়ন্ত্রণে অস্থায়ী ব্যবস্থা নেয় চীন। পরবর্তীতে 2013 সালে 5 বছর মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা চালু করা হয়, যার মাধ্যমে শুরু হয় সুসংগঠিত ও দীর্ঘমেয়াদী পরিবেশ রক্ষার অভিযান। এই পরিকল্পনার আওতায় কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহারের নিয়ন্ত্রণ, গণপরিবহন ও বৈদ্যুতিক যানবাহনের প্রসার, শিল্পকারখানায় আধুনিক প্রযুক্তির সংযোজন এবং নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপক বিনিয়োগ জোরদার করা হয়। চীনের দূষণ নিয়ন্ত্রণ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য ছিল ক্ষুদ্রাতিক ক্ষুদ্র বস্তুকণা PM2.5 হ্রাস করা, যা মানবদেহের ফুসফুসে প্রবেশ করে রক্তপ্রবাহে পৌঁছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। শুধু নির্গমন কমানোই নয়, বেইজিংয়ে চালু করা হয় উন্নত দূষণ পূর্বাভাস ব্যবস্থা ও জরুরি প্রতিক্রিয়া কাঠামো। পাশাপাশি দূষণকারী শিল্প স্থানান্তর, কৃষিজ বর্জ্য পোড়ানো রোধে প্রণোদনা এবং কঠোর পরিবেশ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়। সরকারি তথ্য অনুযায়ী 2013 সালে বেইজিংয়ে PM2.5 মাত্রা ছিল প্রতি ঘনমিটারে 72 মাইক্রোগ্রাম, যা 2019 সালে কমে 36 এবং 2024 সালে 29.3 মাইক্রোগ্রামে নেমে আসে। 2025 সালের প্রথম 9 মাসে তা আরও কমে 24.9 মাইক্রোগ্রামে পৌঁছায়। চীনের বিভিন্ন শহরে বায়ুমানের উন্নতি ছিল চোখে পড়ার মতো। 339টি শহরে বছরে গড়ে 316 দিন ভালো বায়ুমান বজায় ছিল বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। কোভিড-19 মহামারীর সময়ও দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম থেমে থাকেনি। নির্মাণ ও শিল্পখাতে নির্গমন নিয়ন্ত্রণ, পুরনো যানবাহন বাতিল এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর মতো পদক্ষেপ অব্যাহত রাখা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য অনুযায়ী 2015 থেকে 2023 সালের মধ্যে বেইজিং তিয়ানজিন হেবেই অঞ্চলে PM2.5 মাত্রা 44% বেশি কমেছে। একই সময় সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইডের মাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের ক্লিন এয়ার অ্যাকশন কর্মসূচি শুধু পরিবেশ রক্ষায় নয়, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন শিল্পেও দেশটিকে বৈশ্বিক নেতৃত্বের অবস্থানে পৌঁছে দিয়েছে। বর্তমানে চীন বিশ্বের অন্যতম বৃহৎ নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনকারী দেশ। পাশাপাশি দেশটি 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, চীনের এই সাফল্য শুধু একটি দেশের অর্জন নয়, বরং এটি একটি বৈশ্বিক দৃষ্টান্ত। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এই মডেল বিশ্বের সব দেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় চীনের অভিজ্ঞতা উন্নয়নশীল দেশগুলো সহ পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ হিসেবে কাজ করতে পারে।